দেব উপস্থিতবৃন্দ এবং প্রিয় সহপাঠীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি চিন্তা উদ্বিগ্ন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যদি আর একটু সময় পেতাম, এই বাক্যটি আমাদের জীবনের সবচেয়ে অনুশোচনামূলক, বেদনাদায়ক বাক্য এবং সবচেয়ে মধুর স্বপ্নের আমরা অনেক দিন ভাবি, যদি আর একটু সময় পেতাম তাহলে মাস্টার অনেক হাঁটতে পারতাম বা মাস্টার অনেক গল্প করতে পারতাম। যদি আর একটু সময় পেতাম তাহলে প্রিয় বন্ধুকে বলতে পারতাম, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার অনেক আনন্দদায়ক ছিল। যদি আর একটু সময় পেতাম তাহলে আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারতাম। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের হাতে কি সত্যি সময়ের অভাব, নাকি অগ্রাধিকার নির্ধারণের সমস্যা? আমরা ঘন্টার পর ঘন্টা সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করি, অথচ প্রিয়জনদের সাথে 10 মিনিট সময় কথা বলার সময় খুঁজে বের করতে পারি না। আমরা আমাদের লক্ষ্যের জন্য সময় খুঁজে বের করতে পারি না, অথচ অপ্রয়োজনীয় কাজে আমরা সময় ব্যয় করে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যা চলে গেছে তার জন্য অপেক্ষা করো না, বরং সামনে যা আসছে তার জন্য তুমি প্রস্তুত হও। চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না, বরং নতুন নতুন মুহূর্ত আমাদেরকে আবার সুযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের এই মুহূর্তটিকে যদি আরেকটু সময় পেতাম হিসেবে ব্যবহার করা। তো অতএব সবাই আসুন, আমরা অপেক্ষা করা বন্ধ করি, আজই সেই ফোন কলটি করে যাকে আমরা আগামীকাল করব বলে ভেবেছিলাম। আজই সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাই, যেটা আমরা ভবিষ্যতে অনেক সময় আজকে করব বলে ভেবেছিলাম। থ্যাংক ইউ।